হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম আরও একটা মিনি ব্লগ নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ আজকেও রেডি হয়ে গেছি। আজকে রেডি হওয়ার কারণটা হচ্ছে আকাইপুরে যাব। আকাইপুরে শুনেছি যে একটা সুন্দর একটা মন্দির আছে, সেই মন্দিরটার নাম হচ্ছে ব্যাস মন্দির। তাই দিদাকে বলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, চলো যেতে যেতে দেখা হচ্ছে। তারপর টোটো ধরে নিলাম, টোটো ধরে চলে আসলাম ছোটো বাজারে। ছোটো বাজারে এসেই দেখতেই পাচ্ছ আকাশটা একদম পুরো পরিষ্কার, কোনো মেঘ নেই, কিছুই নেই। এক পক্ষে ভালোই হলো, এদিকে আবার একটু গরমও লাগছে। যাই হোক, তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম রানাঘাট স্টেশনে। রানাঘাট স্টেশন থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ধরবো, মানে ট্রেন আসার অপেক্ষা করছিলাম। আধা ঘন্টা পর ট্রেন আসলো, এই যে ট্রেনে উঠে পড়েছি। তারপর বাইরের ভিউ দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আকাইপুর স্টেশনে। আকাইপুর স্টেশন থেকে আমি হেঁটে হেঁটেই যাবো, টোটোও যায়, টোটো ভাড়া এক একজনে 10 টাকা। আমি ভাবলাম হেঁটে হেঁটেই চলে যাই, এই তো একটুখানি রাস্তা। তারপরে এই যে অবশেষে পৌঁছে গেলাম আকাইপুরে ব্যাস মন্দিরে। এই ব্যাস মন্দিরটা খুবই সুন্দর একটা জায়গা, মানে নিরিবিলি পরিবেশ। ও তোমাদেরকে বলে রাখি, এখানে আসার আগে দুজনের সাথে কথা বলেছিলাম যে স্টেশন থেকে কত দূর কী করে যাব। ওরা বলেছিল মানে টোটোও যায় আর চাইলে হেঁটেও যেতে পারো। তারপর আমি কথা মতো আমি হেঁটে হেঁটেই চলে আসলাম, বেশি দূরত্ব না, 10 মিনিটের রাস্তা। তারপর তো চলে আসলাম। তারপর তো তোমরা দেখতেই পেলে ওটা হচ্ছে মেন মন্দির, আর এই যে তার পাশে ছিল মানে বাবা ভোলানাথের মন্দির। এই মন্দিরটা মানে এখন বন্ধ আছে, সোমবার হলে খুলবে, মানে যেদিনকে সোমবার। এখন শ্রাবণ মাস চলছে, এখন অনেকেই এখানে পুজো দিতে আসবে। আরেক পাশে ছিল মা মনসা মন্দির, মা মনসা মন্দিরটা বন্ধ। আর এই যে এইটা হচ্ছে এখানে মনে হয় যজ্ঞ করে, আমি জানি না ঠিক, আমার কোনো আইডিয়া নেই। যেহেতু আমি একা একা এসেছি, তো আমি এখানে কাউকেই ঠিকমতো চিনি না। সো মানে দুজনের কথা শুনেই আমি এখানে এসেছি। আর এই যে হচ্ছে মা মনসা মন্দির, এই মা মনসা মন্দিরটাও বন্ধ, মানে পুরো দরজায় বন্ধ। আর উপরে রয়েছে একটা নাগের মূর্তি। তারপরে এই পিছন দিক দিয়ে চলে আসছিলাম, তারপর হঠাৎ করে দেখতে পেলাম যে এই রথটাও বন্ধ, মানে সবই মানে গেটগুলো বন্ধ। আর মেন মন্দিরে মানে ঠাকুরগুলোর মানে ছবি তোলা নিষেধ, তাই আমি ছবি তুলতে পারিনি, খালি ওপরে গিয়ে একটু দর্শন করে এসেছি। তারপরে চলে আসলাম পুকুর পাড়ে। পুকুর পাড়ে এসে ভালোই লাগছিলো, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো। তারপরে এই পাশে রয়েছে বসার জায়গা, মানে ডান দিকে পুকুরের, আর আমি রয়েছি বাঁ দিকে, মানে ওদিকে আর যাইনি, মানে একটুখানি থেকে তারপরে চলে এসেছি। এই যে আমার দর্শন করা হয়ে গেছে, এখন চলে যাব, মানে আর ভালো লাগছে না এই গরমে, আবার ট্রেন ধরতে হবে। তারপরে এই যে মন্দির থেকে বেরিয়ে পড়লাম, চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তারপরে এই যে স্টেশনে চলে আসলাম। স্টেশনে এসে প্রায় আধা ঘন্টার ওপরে বসেছিলাম, মানে এই লাইনে খুব একটা ট্রেন চলাচল নেই। তারপরে এই যে ট্রেন আসার পর চলে আসলাম রানাঘাট স্টেশনে। রানাঘাটে এসে দেখতেই পাচ্ছ লোকজনে কি ভিড়। তারপর ব্রিজ পার করে তারপরে চলে আসলাম টোটো ধরে বাড়ি। এই যে বাড়ি চলে এসেছি। চলো আজকের জন্য এটুকু, সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে। টাটা।